তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যাকে কিয়ামুল লাইল বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যাকে কিয়ামুল লাইল বলা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন জেনে নেই তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে। সুনানে তিরমিজি 3549 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বে, কেননা এটা নেককার লোকদের অভ্যাস ছিল। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, পাপগুলো মোচন হয় এবং বিভিন্ন অপরাধ থেকে নিরাপদ থাকা যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1 নাম্বার হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, পাপ মোচন হয়, দোয়া কবুল করে এবং পাপ কাজ থেকে বিরত থাকা যায়। সহিহ বুখারী 1145 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। কে আছো অপরাধী, আমার কাছে চাও, তোমার অপরাধগুলো মুক্ত করে দেব। এরকম এক এক বিষয় নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন। যখন নীরবে বান্দারা আল্লাহ তাআলার কাছে রাতের শেষ ভাগে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22905, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য এমন একটা জান্নাত নির্ধারণ করেছেন এবং নির্মাণ করেছেন, যে জান্নাতের বাহির থেকে ভিতরের অংশ দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে। আর সেই জান্নাতে এই সমস্ত নির্দিষ্ট ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে যারা মানুষকে খাবার দেয়, মানুষের সাথে কোমল কথা বলে এবং লাগাতার রোজা রাখে এবং সালাতের প্রসার করে এবং মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের বেলায় শেষ রাতে উঠে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে এমন জান্নাত দিবেন যে জান্নাতের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায় এবং ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। এরকম স্বচ্ছ সুন্দর সুজলা একটা জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাদেরকে ছাড়া অন্য কাদেরকে এই জান্নাতে প্রবেশ করতে দেবেন না। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। অন্যান্য হাদিসেও তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে পূর্ববর্তী নবীগণের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল এবং নেককার লোকদের অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ পড়া। এছাড়াও অন্যান্য হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1307, আব্দুল্লাহ ইবনে আবি কায়সার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, তুমি কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে ভুলবে না, কোনো সময় তাহাজ্জুদের নামাজ মিস করবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এমনকি অসুস্থ অবস্থায় তিনি বসে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দুইটা হাদিস দ্বারা আমরা সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারি যে তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অপরিসীম এবং তাহাজ্জুদের নামাজ অবশ্যই আমাদের আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আলোচনা করি তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং কোন সময়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদের নামাজ পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় 2 রাকাত পড়েছেন, কোনো সময় 4 রাকাত পড়েছেন, কোনো সময় 8 রাকাত অথবা 12 রাকাত পড়েছেন। তাহাজ্জুদের নামাজ 12 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, এভাবে 2 রাকাত করে যে যত রাকাত পড়তে পারে। 12 রাকাত পড়লে সবচেয়ে উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত এবং 8 রাকাত পড়েছেন, এরকম অনেক riwayat পাওয়া গিয়েছে। আসুন আলোচনা করা যাক তাহাজ্জুদের নামাজের সময় এবং তাহাজ্জুদের নামাজ কত রাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়েছেন, এমন অনেক riwayat পাওয়া গিয়েছে।
কিন্তু তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নফল হিসাবে পড়া যাবে, অথবা 4 রাকাত নফল পড়া যাবে, অথবা 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যত রাকাত নফল পড়তে পারে। যেহেতু এটা তাহাজ্জুদের নামাজ, নফল হিসাবে আমরা 2 রাকাত করে যত রাকাত খুশি আমরা তত রাকাত পড়তে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের নামাজে বড় বড় সূরা পড়তেন এবং রুকু সেজদা দীর্ঘ করতেন, দীর্ঘ সময় এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আলোচনা করা যাক তাহাজ্জুদের নামাজের সময় সম্পর্কে। তাহাজ্জুদের নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত। আর তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো রাতের 3 ভাগের সর্বশেষ ভাগে তাহাজ্জুদের নামাজ পড়া সবচেয়ে উত্তম সময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম তাহাজ্জুদের নামাজের রাকাত এবং সময় সম্পর্কে। সর্বশেষ আপনাদের সাথে যে আলোচনাটা করব সেটা হলো তাহাজ্জুদের নামাজটা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটা নফল নামাজ, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটা সুন্নত নামাজ।